2 দশকেরও বেশি সময় ধরে বরগুনা শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শহরের বর্জ্য সমস্যা নিরসনে 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পরিশোধনাগার, কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের 3 বছর পরও এটি চালু করা যায়নি। এতে চরম বিপাকে স্থানীয়রা। ময়লার কারণে আমাদের এলাকায় অ্যালার্জি, চুলকানি, কাশ এবং 2 জনের ক্যান্সারও হয়েছে। অসম্ভব রোগ হইতো, ডায়রিয়া কোনো অভাব হলো না, হাসপাতাল যাওয়া লাগবে প্রত্যেকদিন। সংশ্লিষ্টরা বলছেন, ডিজাইনের ত্রুটি থাকার পাশাপাশি বর্জ্য থেকে পলিথিন আলাদা করার কোনো ব্যবস্থা নেই। বর্জ্য পরিশোধন করে সার উৎপাদনের কথা থাকলেও জনবল সংকটে সেটিও সম্ভব হচ্ছে না। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। এখানে আমরা ডাম্পিং করতেছি এই কিচেন ওয়েস্টগুলো, ওইখানে 2 পাশে আলো বাতাস ঢুকতেছে, ওইটাকে বন্ধ করতে হবে সবার আগে। ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে কিন্তু আমরা হিউম্যান চেইনও জড়িত। এই জায়গাটায় যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা সেক্টরে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি মাস থেকেই পরিশোধনাগারটি চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অলরেডি তারা এই এসডিসি এটা ফরিদপুর পৌরসভার বর্জ্য শোধনাগার এটা অপারেশন করতেছে এবং তারাই আমাদেরটাই এটা অপারেশন করবে। বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে 2021 সালে নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগারটি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।